সংখ্যালঘু না হই, বৃহৎ জনগোষ্ঠী 564টা মসজিদ পায়, আর আমাদের মন্দিরগুলো ভেঙেছে তার রক্ষণের জন্য কোনো বরাদ্দ নাই। এবং আমাদের জাতীয় তীর্থ সীতাকুণ্ড আজকে ঘুরে ঘুরে খাচ্ছে। আজকে ভূমিদস্যুরা 5,000 একর জায়গার মাঝে 3,000 একর জায়গা দখল করে ফেলেছে। বিভিন্ন দেব প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা তো নেই, বরঞ্চ যারা পুনরুদ্ধার করতে যাচ্ছে তাদেরকে হয়তো ভূমিদস্যু অথবা উগ্রবাদী টেক দেওয়া হচ্ছে। আপনি আমাদেরকে সংখ্যানুপাতিক হারে এই রাষ্ট্রের জনগণ হিসেবে আমরা তখন বাংলাদেশি পরিচয় প্রদান করব যদি আমাদের অধিকার অনুযায়ী আমাদের মঠ মন্দিরের জন্য বরাদ্দ থাকে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপদান করা হয় এবং দেবত্ব সম্পত্তিগুলো পুনরুদ্ধারের জন্য বিশেষ কমিশন হয়। এবং আপনাদেরকে বলবো, এখানে প্রগতিবাদী যত দল আছে আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম থেকে শুরু করে এই বিভিন্ন মঠ মন্দির সুরক্ষার জন্য যারা এগিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে এই কথাটিও বলতে চাই, আমাদের জামায়াত ইসলামের নায়েব আমির আমাদের হৃদয়ের কথা বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না। আমরা যদি বাংলাদেশি হই আমাদের প্রতিষ্ঠান কেন পাহারা দিতে হবে? এবং আমি আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আমরা কোন জাতি রাষ্ট্রের কাছে, কোন দেশের কাছে আমাদের বাঁচার ফরিয়াদ জানাই না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের সরকারের কাছে ফরিয়াদ জানাচ্ছি, আপনারা আমাদের ফরিয়াদ শুনুন। এবং অতিশয় বাস্তব বিষয়, আজকে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কেন আমরা এক কাতারে আমরা বাংলাদেশি পরিচয় বহন করছি না? আপনারা দেখুন, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের সংরক্ষণের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে, সুপ্রিম কোর্ট এটি দিয়েছে। আচ্ছা 1%, এবং তাদের জন্য পার্বত্য এলাকায় ভূমির ব্যবস্থা